নারিকেলের নাড়ু তো আমরা অনেকেই খেয়েছি। আজ আমি আপনাদের পেঁপে দিয়ে এই দারুণ মজাদার নাড়ুটা কিন্তু তৈরি করে দেখাবো। এটা দেখতে এবং খেতে কিন্তু ভীষণ মজার আর খুবই লোভনীয় হয়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রুকসানা কুকিং শো। চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আশা করি আপনাদের কাছে আমার এই নাড়ুর রেসিপিটা ভীষণ ভালো লাগবে। তো দেখার আগে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। তবে চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে এই মজাদার নাড়ুটা আমি তৈরি করে নিচ্ছি। প্রথমেই কিন্তু মিডিয়াম সাইজের দুইটা পেঁপে নিয়ে নিয়েছি, আর এই পেঁপেগুলোকে একটু ভালো মতন ধুয়ে নিয়েছি। মাথার অংশটা আমি একটা ছুরির সাহায্যে কাট করে দিচ্ছি, এতে কিন্তু ছিলতে সুবিধা হবে, সেজন্য আমি কাটটা করে নিলাম। একটা পিলিয়া নিয়ে নিয়েছি, তার সাহায্যে কিন্তু আমি ছালটাকে ছাড়িয়ে নিচ্ছি। একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। তো আমি পিলিয়ারের সাহায্যে কাজটা করছি, আপনারা চাইলে কিন্তু বটি দিয়েও এটা করে নিতে পারেন। তো আমি সম্পূর্ণ পেঁপেগুলোকে কাট করে নিয়েছি, এই দেখুন। তো মাঝখানের যেই অংশগুলো আছে সেগুলো আমি একটা চামিচ দিয়ে ভালো মতন ছিলে নিয়েছি, এই দেখুন। একদম পরিষ্কার করে নিতে হবে, কোনো রকম যেন এগুলো লেগে না থাকে। তো আমি পরিষ্কার করে নিয়েছি। তো এখন ছোট সাইজের যে গ্রেটারটা আছে সেটা নিয়ে নিয়েছি, এভাবে কিন্তু আমি গ্রেট করে নিব, এই দেখুন। একটু খেয়াল করলে বুঝতে পারবেন। তো আপনারা আপনাদের পছন্দ মতন কিন্তু গ্রেট করে নিতে পারেন। তো আমি কিন্তু ছোট সাইজের যে গ্রেটারটা আছে সেটা দিয়ে এভাবে পাতলা পাতলা করে কিন্তু গ্রেট করে নিচ্ছি, এই দেখুন। তো আমার গ্রেট করা কিন্তু হয়ে গেছে, আমি সম্পূর্ণ পেঁপেগুলোকে কিন্তু গ্রেট করে নিয়েছি, এই দেখুন। তো একটু ভালো মতন গ্রেট করে নিয়েছি, একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। সবগুলো পেঁপেই কিন্তু আমার গ্রেট করা হয়ে গেছে। আর দেখুন কতটা মিহিনভাবে আমি এটাকে গ্রেট করে নিয়েছি, একদম মিহিন হয়েছে, কোনো রকম কিন্তু ছিলকাও নেই। ছিলকাটা কিন্তু অবশ্যই রাখা যাবে না। তো এক সাইড করে এটা রেখে দিচ্ছি। অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পানি। তো পানিটা আপনারা কমিয়ে বাড়িয়ে কিন্তু দিয়ে নিতে পারেন, এটা সিদ্ধ করার জন্য যতটুকু পানি প্রয়োজন হবে। তো আমি সম্পূর্ণ পেঁপেগুলো কিন্তু দিয়ে দিলাম। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি সিদ্ধ করার জন্য। তো একটু নেড়ে চেড়ে ভালো মতন মিশিয়ে দিচ্ছি। তো এটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি, এই দেখুন বলক কিন্তু চলে আসছে। বলক আসার পরেও কিন্তু আমি 5 মিনিটের মতন এটাকে বলক আনিয়ে নিয়েছি, এই দেখুন জাল করে নিয়েছি। তো এখন ছাঁকনির সাহায্যে সম্পূর্ণ পেঁপেটা কিন্তু আমি উঠিয়ে নিচ্ছি। একটা বলের মধ্যে কিন্তু সম্পূর্ণ পেঁপেটাকে আমি উঠিয়ে রাখছি, এই দেখুন। তো আমি এভাবেই কিন্তু সম্পূর্ণ পেঁপেটাকেই উঠিয়ে নিব। তো সম্পূর্ণ পেঁপেটা কিন্তু আমার উঠানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতন পানি। এই পানিটা দিয়ে কিন্তু আমি চেপে চেপে যে এক্সট্রা পানিটা আছে সেটাও ঝরে যাবে, আর এটা কুকিং প্রসেসটাও কিন্তু বন্ধ হয়ে যাবে। তো আমি একটু ভালো মতন ঠান্ডা পানি দিয়ে এটা ধুয়ে নিচ্ছি। ধুয়ে তারপরে কিন্তু হাতের সাহায্যে এভাবে চাপ দিয়ে সম্পূর্ণ পানিটা আমি বের করে নেব। এই যে দেখুন কিভাবে আমি কাজটা করে নিচ্ছি, আপনারা একটু খেয়াল করলে কিন্তু বুঝতে পারবেন। একদমই যেন পানি না থাকে, সম্পূর্ণ পানিটা কিন্তু এভাবেই বের করে নিতে হবে। তো আমি এভাবেই পানির থেকে কিন্তু এভাবে চেপে চেপে সম্পূর্ণ পেঁপেটাকে তুলে নিচ্ছি। একটু খেয়াল করুন, তাহলেই বুঝতে পারবেন। চেষ্টা করবেন একদমই যেন পানি না থাকে, একদম শুকনো শুকনো একটা টেক্সচার জানি চলে আসে। আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি, এই দেখুন। তো আমি বলটার মধ্যে কিন্তু সম্পূর্ণ পেঁপেটা নিয়ে নিচ্ছি, আর দেখুন কতটা শুকনো শুকনো আর ঝরঝরা হয়ে গেছে। তো একটু ভালো মতো চেপে নেবেন। তো আমি এভাবেই কিন্তু সম্পূর্ণ পেঁপেটাকে হাতের সাহায্যে চেপে চেপে নিচ্ছি, এই দেখুন। তো আমার সম্পূর্ণ কাজটা কিন্তু হয়ে গেছে। অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ চিনি। তো এই চিনিটাকে কিন্তু আমি মিডিয়াম টু লো আছে বসিয়ে দিয়েছি, একটু নেড়ে চেড়ে ছড়িয়ে দিচ্ছি, এতে কিন্তু তাড়াতাড়ি এটা গলে যাবে, এই দেখুন। তো চিনিটাকে যেহেতু আমরা ক্যারামেল করব, মিডিয়াম টু লো আছে এভাবেই কিন্তু আমি বেশ কিছু সময় বসিয়ে রেখেছি। আঁচটা কিন্তু কোনোভাবেই বাড়ানো যাবে না, যেভাবে আমরা ক্যারামেলটা তৈরি করি। এই দেখুন মাশাআল্লাহ খুব সুন্দর একটা কালার কিন্তু চলে এসেছে, এই দেখুন। তো আমার ক্যারামেলটা কিন্তু একদম রেডি। এর মধ্যে আমি সেই সিদ্ধ করে রাখা পেঁপেটা দিয়ে দিচ্ছি, এই দেখুন। তো আমি এভাবেই কিন্তু সম্পূর্ণ পেঁপেটা দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে একটু নেড়ে চেড়ে ভালো মতন মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে কাজটা করে নেবেন, আর সম্পূর্ণ কাজটা আপনারা মিডিয়াম টু লো আঁচেই করবেন, হাই আঁচে কিন্তু এটা করা যাবে না। তো আমি একটু ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো আমি ভালো মতন মিশিয়ে নিয়েছি, এই দেখুন। একটু সামান্য পরিমাণ পানি বের হয়েছে। তো নেড়ে চেড়ে কিন্তু এভাবেই কিন্তু কাজটা করে নিব। দিয়ে দিলাম ফ্লেভারের জন্য 3টা এলাচ, আর দিয়ে দিব 2 টেবিল চামচ গুঁড়া দুধ।
এতে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে আর ফ্লেভারটাও ভীষণ ভালো আসবে। তো দেওয়ার পর কিন্তু এটাও আমি নেড়ে চেড়ে ভালো মতন মিশিয়ে নিব। আর সামান্য পরিমাণ যে পানিটুকু বের হয়েছে এটা কিন্তু আমরা একটু শুকিয়ে নেব। আর দেখুন পেঁপের কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে আর দেখতে কতটা সুন্দর লাগছে। তো এভাবেই কিন্তু নেড়ে চেড়ে আমি বেশ কিন্তু এটাকে জাল করে নিয়েছি। আর দেখুন এখন অনেকটা শুকনো শুকনো থিকনেস চলে এসেছে। তো এরকমই কিন্তু আমাদের প্রয়োজন। এই দেখুন, তো আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি এটা নাড়ু শেপ দেওয়া যাবে কি না। এই দেখুন, তো আমি একটু সামান্য পরিমাণ হাতে নিয়ে দেখছি। এই দেখুন গোল শেপ চলে আসছে, তার মানে আমার নাড়ুগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো এটা আর আমি জাল দিয়ে কিন্তু আর শক্ত করব না, এই অবস্থায় কিন্তু নামিয়ে ফেলতে হবে। তো আমি একটা প্লেটের মধ্যে সম্পূর্ণ মিশ্রণটাকে কিন্তু নামিয়ে নিচ্ছি, একটু ছড়িয়ে দিচ্ছি যাতে একটু তাড়াতাড়ি ঠান্ডা হয়। এটা কিন্তু অতিরিক্ত ঠান্ডা করা যাবে না, হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু রান্না অবস্থায় একটু সামান্য পরিমাণ ঘি দিয়ে দিতে পারেন, তো এতে কিন্তু ফ্লেভারটা আরও ভালো আসবে। তো আমার মনে ছিল না, সেজন্য কিন্তু আমি দিতে পারিনি। তো আপনারা কিন্তু 1 টেবিল চামচের মতন ঘি দিয়ে নেবেন। তো আমি এভাবে কিন্তু হাতে ঘি লাগিয়ে এটাকে নাড়ু শেপ দিয়ে নিচ্ছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো ছোটো বড়ো করে কিন্তু দিয়ে নিতে পারেন। আর অবশ্যই এটা গরম থাকা অবস্থায় করবেন, ঠান্ডা থাকা অবস্থায় কিন্তু করা যাবে না, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে আর শেপটা দিতে গেলেও সুন্দর হবে না। তো আমি এভাবেই কিন্তু সবগুলো নাড়ু তৈরি করে নিলাম। এই দেখুন, তো একটা প্লেটের মধ্যে আমি একে একে নাড়ুগুলো সার্ভ করে নিচ্ছি, দেখতে কতটা সুন্দর লাগছে। তো সেম প্রসেসে কিন্তু সবগুলো নাড়ুই আমার তৈরি করা হয়ে গেছে। আর দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল আর খুবই মজার হয়েছিল। একটা নাড়ু আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় লাগছে। দেখতে অনেকটা লাগছে কিন্তু নারকেলের নাড়ুর মতন, এটা খেতেও কিন্তু ভীষণ মজার হয়। তো রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায়, অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আর অবশ্যই এই শীতে একবার হলেও এই পেঁপের নাড়ুটা তৈরি করে খাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।